বর্তমানেও শুনছি অনেক জায়গায় কোরআনের মাহফিল, কোন কোন নেতার নাম লেখাকে কেন্দ্র করে কোরআনের মাহফিল বন্ধ হয়। এটা আমরা প্রত্যাশা করি না, কারণ আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমার আবু সাঈদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু আমরা স্বৈরাচারের জুলুম মেনে নিতে জানি না। আমরা স্বৈরাচারীদের দোসরদের শাসন মেনে নিতে জানি না। আমরা সুখী সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশা করি। এই স্বাধীন দেশে কোরআনের কথা বলার অধিকার থাকবে না, এটা অন্তত মেনে নেওয়া যাবে। সুতরাং আমি বলবো, কোন কারণে ভাই ভাই দ্বন্দ্ব যেন না হয়। ভাই ভাই যদি দ্বন্দ্ব হয়, চট করে ঢুকে যাওয়ার ভয়টাও কিন্তু মনের মধ্যে রাখার দরকার আছে। কারণ আপনি দ্বন্দ্ব করতে করতে এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। পেয়েছেন বলেই মনে করেন না জিতে গিয়েছেন। জিত যেমন আছে, হারও তেমন থাকে, ঠিক না বেঠে? 25 বছর পরে এসেছিল 5 বছর, আবার গিয়ে 5 বছর পরে এসে 15 বছর। আবার মনে করেন না যে আসবে না। যদি আপনি অবহেলা করেন, ভুল করেন, তাহলে আবার জগদ্দল পাথর। যেভাবে আল্লামা সাঈদী বলেছিলেন, আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি সফলভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, এমন গাঢ় কালো অন্ধকার রাত আসবে যার সুবহে সাদিক হওয়া সম্ভব। এবং সেটা প্রতিটা কথা বাস্তবে পরিণত হয়েছিল না, হয় না? প্রতিটা কথা বাস্তবে পরিণত হয়েছে। সুতরাং মাথায় রাখবেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, চাঁদাবাজি করবেন, মানুষকে মারবেন, ধরবেন, অহংকার করবেন, চেয়ারের পর বড়াই করবেন, পাওয়ারের বড়াই করবেন। এই চেয়ারেই পাওয়ার চিরদিন থাকবে না। যদি ন্যায়ের পথে থাকতে পারেন, রহমত আসবে কার? যদি অন্যায়ের পথে চলেন, গজব আসবে কার? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? যারা ঠিক বলে না তারা বিশেষ গোষ্ঠীর দালাল। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। চেয়ার চিরকাল থাকে না, এটা সবাই 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 মরিচিকার পিছনে ঘুরে বেড়ায় আলেয়ার আলো। যদি আলেয়ার আলোর পিছনে ঘুরে বেড়ায়, তাহলে দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে না, যাবে না? সুতরাং কোরআনের কাছে আমরা আসতে রাজি আছি না নাই? কিন্তু অনেকেই আছে কোরআনের সাথে দ্বন্দ্ব করে, এমন আছে না নাই?